মাওলানা এনায়েতুল্লাহ বলে একজন আছে, আমার নিস্তালায় ছিল, ওরে আমি দেখেছি 22 বছর লোকটা জেলে আছে, জঙ্গি মামলার আসামি। আমাদেরকে উনি মুসলমান মনে করে না, আমাদের পেছনে নামাজও পড়ে না। ওরা আইএস নাম শোনেননি? আইএস নাম শুনেছেন? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উনি নামাজ পড়াবে, আমরা সবাই নামাজ পড়াবো ওনার পেছনে, কিন্তু উনি বলছে না। উনি যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি, গণতন্ত্র মানে ওনার পেছনে নামাজ হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, মিয়া গোলাম পরওয়ার রে যদি মুসলমান মনে না করে, আমারে তো বলবে ও কাফেরের বাপ। আমি একদিন যে বললাম, ভাই আমি না, আপনার পেছনে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন কার পেছনে? পুরা জেলখানাতে আপনি একা। আর একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে আল্লাহর দলের সেক্রেটারি। এই দুই বাপ বেটা আজ প্রায় 17 বছর জেলে আছে। এই কিছু কিছু উল্টাপাল্টা লোক আছে ভয়ঙ্কর, কিন্তু জঙ্গি আসল যেটা, সেটা এই দেশে নেই। এগুলো সব নাটক মন্তস্ত্র করে হাসিনা বানিয়েছিল এই মনিরুলকে দিয়ে। জঙ্গি যদি থাকতো এই 6 মাস, আজকে 6 মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বলেন? কারণ নাটক কেউ লিখতেও পারে না এখন, আর কেউ সাজাতেও পারে না। আর যেই শয়তানগুলো এগুলো সাজাতো, এই মনিরুল, আসাদুজ্জামান, এই ডিসি মান্নান, এরপরে মশিউর, এই শয়তানগুলো যে কোথায় আছে এখন, এই জবাই করা দরকার শয়তানগুলো। এদের কারণে হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। অপরাধকে তারা ইসলাম মানত, শিবির করতো, এই অপরাধ। এখন অনেক শয়তান বলছে যে না, এই মামলাগুলো আবার চালিয়ে যাওয়া লাগবে, ওকে আগে মামলা দেওয়া দরকার জঙ্গির। কয়েকজন আছে সেগুলো এখন জেলখানায়, যেগুলো সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এবং অন্যান্য দেশের নিয়ম নীতি মেনে তারা চলতে চায়। তারা বাইরে এখন আর কেউ নেই। যা ছিল হাসিনা বানিয়েছিল, ওই বাংলা ভাই আনসারুল্লাহ, এরপরে যে আব্দুর রহমান শায়েক, ওগুলো চলে গেছে। এখন বাকি আর কেউ নেই। যেগুলো আছে দুই একটা একটু উগ্র, ওগুলো এমনি টাইট হয়ে যাবে। তো বাকি আপনি ইসলামী আন্দোলন করে, একামতে দিনের দায়িত্ব পালন করে, তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এতদিন আটক করে রাখতে, এটা যে পুরাটা মিথ্যা তামাম দুনিয়া এখন জেনে ফেলেছে। এই জন্য 6 মাসে একটা নাটকও বাংলাদেশে আর কেউ দেখতে পাচ্ছে না। আমার নামে দিয়েছে জঙ্গি মামলা। আনসারুল্লাহ কি যেন কি, আমি জীবনে নাম শুনিনি আনসারুল্লাহ কি টিম। আর আপনি আমার বানিয়ে দিয়েছে সারা বাংলাদেশের প্রধান। আমার শরীর চলে না, আর আমি আনসারুল্লাহ বাংলা টেনের প্রধান। এই বানানো মামলা দিয়ে 3টা বছর জেলখানায় রেখে দিলেন। কি হয়েছে আমার? আর শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আশা করছি আমি আবার আগের অবস্থায় ফিরে যাব ইনশাআল্লাহ। স্বাভাবিক হতে কিছু সময় লাগছে, ঔষধপত্র চলছে। আল্লাহর রহমত হলে, আপনাদের দোয়া থাকলে আবার আগের অবস্থায় চলে যেতে পারবো। কিন্তু যারা এইগুলো করেছিলেন, কই তারা? তাদের বাড়ি ঘরও তো এখন আর নেই। কথা বলেন না কেন? আমার মনে হয় এই জঙ্গি মামলা সাজিয়ে সাজিয়ে যারা বিদেশের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে, ওরা নিজেরা রিমান্ডে আমারে বলিছে। এই কাউন্টার টেররিজম যেই কয়টা দায়িত্বে ছিল, এই আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান, এবং মনিরুল নাম শোনেননি? এরপরে ডিসি মান্নান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুর রহমান ভইয়া, এডিসি। খুলনার একজন ছিল এই শেখ ইমরান, এটাও এডিসি। এরপরে জাহিদ। আমার এই কিছু কিছু নাম মনে আছে, কারণ এরা যা অত্যাচার করেছে আমি তো জীবনও বলবো না। এই মানুষগুলোকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। এদের কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে। সব জামাত ইসলামের, শিবিরের আর বিএনপির, যুবলীগ, যুব দলের আর ছাত্র দলের এই ভাই আমার সাথে ছিল। সব কিচ্ছু জানে না। যুব দলের ধরে নিয়ে এসে ওর পায়ে গুলি করে পাটা নষ্ট করে দিল। চোখে কালো কাপড় বেঁধে রাখছে 24 ঘন্টা। রাতের বেলা দেখতাম কি চিল্লানো, 2টা 2:30 বাজে, কি গো এত চিল্লাচ্ছে, পিটাচ্ছে, মন মতো পিটাচ্ছে। 2-3 জন, চোখ তো বাঁধা। সারা রাত পিটিয়ে যদি ছেড়ে দিত তাও তো হয়, যে আদা মারা হয়ে যাবে তখন এমন একটা ইঞ্জেকশন দেবে আপনি নড়ে উঠবেন, তার মানে আপনি এখনো বেশি আছেন।
স্বাভাবিক কিছু করে নিয়ে চোখটা আরো টাইট করে বেঁধে দেবে, পেছনে হাত বেঁধে দেবে, দিয়ে বলবে চল। কোথায়? মনে হবে ছেড়ে দিচ্ছে। গাড়িতে নিয়ে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, নিয়ে হঠাৎ করে খুলে দিয়ে বলবে যা তোরে ছেড়ে দিলাম। কোথায় ভাই? আমি কোথায়? বলবে গাজীপুরের জঙ্গল, অথবা ওই যে সে টাঙ্গাইল মধুপুরের জঙ্গল, যেটা হাজার হাজার বিঘা চারিদিকে, কোনো জায়গায় মানুষের একটা চিহ্ন পাবেন না। ওরা ৩-৪ জন, সব তো নাক মুখ বাঁধা, আর আপনি একা। হাত পেছনে হ্যান্ডকাপ খুলে চোখটা খুলে দেবে, কালো কাপড়, দেখবেন আপনি জঙ্গলের ভেতরে। কি এখানে কি করব? বলে ধরে ছেড়ে দিলাম। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস পারে মরে গেছে। এইটা ছিল জঙ্গি নাটক বাংলাদেশে। আমার রিমান্ডে ওরা নিজেরা বলেছে, আমার এই কানে শোনা, যদি আমার মোবাইল থাকতো আমি টেপ করে রাখতাম, রেকর্ড করি। ওরা বলেছে আমরা ট্রেনিং নিয়েছি দাদাদের কাছে, আমেরিকার কাছে। আমরা এই ট্রেনিংগুলো নিয়ে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে শিকড় কেটে দিতে চায়। এই জন্য ওরা টার্গেট নিয়েছিল বেশিরভাগ যুবকদেরকে। কিচ্ছু জানে না, আন্দাজে এই 30 বছর 35 বছর বয়স এরকম ছাত্র দল যারা করে, যুব দল যারা করে, ছাত্র শিবির করে, এই জামাত ইসলামের যারা যুবক কর্মী সব এই বয়সের না, এদেরকে ধরে একেবারে সেটে কেটে, এই নামটা দিলে তো আর কোনো সমস্যা নেই। এখন যেমন ওই নামে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে, এখন যদি কেউ বলে আমি জয় বাংলার লোক, করে জয় বাংলা করে দেবে। আমি জাহান্নামের স্তরের কথা বলছিলাম কেন? কারণ যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় আমরা করছি, মরণের পরে আল্লাহ ওই রকম একটা স্তরে আল্লাহ আমাকে রাখবে, আপনাকে রাখবে। লিকুল্লি না লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন জাহান্নামের ওই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবে, তার জন্য ওই অংশটা নির্ধারিত। এখন আপনি কোন অপরাধে আছেন, আপনার আমার জন্য কোন জায়গাটা নির্ধারিত দেখেন। প্রথম নাম্বারের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের একটা দরজার নামই কি? এই ক্লাস চলছে, এটা জবাব দেন, নাম কি? জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে কাদেরকে আল্লাহ রাখবেন? সূরা নাবার 21 এবং 22 নাম্বার আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহতাবা। এখানে কয়েক প্রকার মানুষের নাম আছে। এক নম্বরে জাহান্নাম নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। লা ইয়াকদা আলাইহিম লা ইয়াকদা ইয়ামুতু ফিহা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, এই জাহান্নামের ভেতরে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর অবস্থা এমন হবে, মরবেও না, বাঁচবেও না, আর্তনাদ করবে। লোকটা বলবে আমি মরতে চাই, আল্লাহ বলেন না, তোর আর কোনো মরণ নেই। এখান থেকে একটা মাসলা বের হয়। এটা যদিও অনেকের সাথে আমার মত মিলবে কিনা জানি না, আলেমদেরকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি। এই বাংলাদেশ আর ভারতে আমি এটা পেয়েছি, বিশ্বের অন্যান্য যতগুলো দেশে গেছি, মিশেছি মানুষের সাথে, আমি এটা পাইনি। বলবো, ভালো করে মিলাবেন। এই দেশে আমরা অনেকেই মনে করি আমি যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবই। এই বিশ্বাস আমাদের নেই? আমারও এই বিশ্বাস আছে আমি জান্নাত যাব, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। এক কথা বলেন এখানে। এই যে মাছ ধরতে যায় যারা খালয় নিয়ে, কি বলে মাছ যার উপরে রাখে, কি বলে? খালয়, কোলা। এখন আমি যদি মাছ ধরে ধরে ওর উপরে রাখি, নিচে যদি ছিঁড়া থাকে, ফাটা থাকে, যত আল্লাহর ওলি আমি হই, মাছ ঢালি থাকবে না। আপনি যে কালেমা পড়েছেন, এই কালেমা তো টিকিয়ে রাখা লাগবে ভাই। ওযু করলে যেমন ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায়, রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, না ভাঙে না?
আপনি যে ঈমান এনেছেন, ঈমান আছে না গেছে টের পেয়েছেন? কারণ ঈমান 10টা কারণে ভেঙে যায়। কয় কারণ? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূলের চাইতে, বিশ্ব নবীর চাইতে অন্য কোনো আদর্শকে যারা ভালো মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই যে 10টা কারণ আমি লিখেছি তাফসীর থেকে, এর একটা কারণ এই, যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো লাগে, পছন্দ করে, ওর সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যায়। আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শোনেননি? এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, নবীজির সাথে ইফতারি করতো, আল্লাহর নবীর সাথে হজ করতো, কিন্তু ওই লোকটার আদর্শ হিসাবে আবু জেহেলকে মেনে নিত, নবীজিকে মানতো না। এখন বলেন তো, সে কালেমা পড়েছে না পড়ে নাই? নামাজ পড়েছে না পড়ে নাই? রোজা রেখেছে না রাখে নাই? হজ করেছে, ইফতারি করেছে, সব নবীর সাথে মিলে। শুধু আদর্শ মানতে গিয়ে রাজনৈতিক জীবনে ও মেনে চলতো আবু জেহেলকে, নবীকে মানতো না। আপনি এটা এখন বাংলাদেশে মিলান, কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, দাড়ি রাখে, নবীর মতো টুপি পরে, কিন্তু রাজনৈতিক জীবনে যে দেখবেন ও নবীকে আর মানে না। ও তখন আদর্শ হিসাবে ওর বাবারে, ওর স্বামীরে মানে। আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, তা আপনি জান্নাতে যাবেন কোথায় পেয়েছেন? আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাত দেওয়া লাগবে। এই কাটসাট কথা যদি কেউ না বুঝার ভান করে থাকেন, যে না হুজুর আমি তো বুঝতে পারি না, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, এমনি টের পেয়ে যাবেন। এত সহজ ভাষায় বলার পরও বোঝো না, না? আরে ভাই, অজু করলাম, অজু 7 কারণের এক কারণ আমার দেখা দিয়েছে, বাই বের হয়ে গেল, অজু থাকবে না? এখন যদি বলেন অতটুকুই আর কি হয়, কি হয় মানে অতটুকুই অজু শেষ, তাহলে ভাঙা অজু দিয়ে কি নামাজ হয়? তাহলে ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়? তাহলে আপনার ঈমান যে আছে আপনি তো টের পাচ্ছেন না। যার আদর্শ রাসূল ছাড়া অন্য কেউ, তার ঈমানই তো ভেঙে গেছে। মানে কালেমা পড়লে জান্নাত হয়, কালেমা তো হিন্দু পড়ে। হিন্দুরা এই যে এখন যদি বিপদে পড়ে, আমি নিজে বরিশালে যখন পড়তাম, নৌকায় যাচ্ছি, দেখি টলছে নৌকা, ঝড় উঠেছে, এই কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। হিন্দু দাদা আর দাদি 2জন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ আপনি, কারণ ওদের হাতে আর এই কপালে কি দেওয়া থাকে না, গলায় আবার ওই যে ওইটা দেওয়া থাকে। আর দাদির এ তো দেখেই বোঝা আছে যে এই জায়গায় ওই লাল জিনিস দেওয়া। কবে মুসলমান হয়েছেন? মুসলমান কবে হইলেন যেভাবে কালিমা পড়েন? যে মুসলমান হইনি, কালিমা পড়ছেন। বলছে আরে বেটা, যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ঝড় উঠলে কালী দুর্গা দিয়ে হয় না, এখানে লাগবে কার? এখন যদি বলেন কালেমা পড়লেই জান্নাতে চলে যাব, যাবেন তো ওই লোকটাকে কোথায় দেবেন আপনি? ওই দাদা দাদিও তো ঝড় থেকে বাঁচার জন্য কালেমা পড়ছিল। এই জন্য সেই মানুষগুলো দুনিয়াতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব মাঠে মারা যাচ্ছে। এই সহজ কথা না বোঝার ভান করে যে বসে আছেন আপনি, আপনাকে কি বুখারী শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে ওয়াজ করলে হবে, না বাকারি শরীফ লাগবে বলেন? আমি আশা করছি আপনি বুঝেছেন। এরপরও না বুঝলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার। আমাদের ঈমান অনেকের ভেঙে যাচ্ছে ভাই। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ ফাইনাল একটা ঘোষণা দিয়ে দেবেন যে যারা জান্নাতে আছে জান্নাতে যাও, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকো। মৃত্যুকে একটা দম্বার আকারে নিয়ে এসে সবাই করে দেবে যে আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, যে যেখানে আছে ওইটা ফাইনাল, কেউ কোনো জায়গা থেকে আর কেউ বের হবে না। এই হাদিস পড়েননি? এই হাদিস আমাদের তো সচরাচর বলা হয় না, খালি বলা হয় কালেমা যখন পড়েছেন জান্নাত একদিন যাবেন।
এই আশায় তো মানুষ অপরাধ ছাড়তে চায় না। কালেমা পড়লে জান্নাত যাবেন, কালেমাটা টিকিয়ে রাখা লাগবে না? কালেমাই তো টিকে থাকে না। খ্রিস্টান আর ইহুদিরা ওই সময় বলতো ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা। ওরা গ্যারান্টি দিয়ে বলতো লাং, কখনোই আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন রেখে আবার বের করে দেবে। এই ধারণা এখন মুসলমানদের ভেতরে ঢুকেছে। কথা বলেন না কেন? এই জন্য জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। আল্লাহ পাক বলেন এই ফাঁদে আমি জাহান্নাম নামে যে দরজা বানালাম, এখানে আটকিয়ে দেব তাদের। লিত্তাগিনা মাহাবা, যারা সীমা লঙ্ঘন করে এবং যারা অস্বীকার করে, সত্যের বিধান যারা সীমা লঙ্ঘন করে চলে যায়, আর যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করে, এই মানুষগুলোর জন্যে জাহান্নাম নামে একটা দরজা আল্লাহ বানিয়েছেন। 2 নম্বরে পেয়েছি লাজা, সূরা মারেজের ভেতরে 15, 16, 17, 18 নম্বর আয়াতে আছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এখানে 2টা গুণের কথা আল্লাহ দিয়েছেন। তাহলে জাহান্নাম নামে যে দরজা, এই দরজায় যাবে সীমা লঙ্ঘনকারী আর অস্বীকারী। কথা বোঝা গেছে? আপনি দেখেন তো আপনি সীমা লঙ্ঘন করেন কিনা। পর্দার ক্ষেত্রে আর সীমা লঙ্ঘন করা হয়। বহু মানুষ এখানে আছে, পর্দা যে একটা ফরজ বিধান ও কিছু মনেই করে না। কত ভাবি আছে বিভিন্ন জায়গায় বসে আছে, ও দেবরের সাথে মনে করে না পর্দা করা লাগবে না, এ আমার ছোট ভাই। কয়দিন পরে দেখা যাচ্ছে ওর সাথে আল্লাহর রাস্তায় চলে গেছে। কথা বলছে না কেন? ও যদি আপন ছোট ভাই হয়, জীবনে বোন কোনোদিন ভাইয়ের সাথে যেতে পারে? আপনি চলে যান কোন কারণে? সুতরাং দেবরের সাথে আর ভাসুরের সাথে দোলা ভাইয়ের সাথে পর্দা করা লাগবে। এটা সীমা লঙ্ঘন বাংলাদেশে হচ্ছে না? লাজার বর্ণনাটা সবচাইতে কঠিন বেশি। আল্লাহ বলেন লাজা নাযাআতাল লিশাওয়া, এখানে ঢুকলে আগে চামড়া খুলে ফেলা হবে। পৃথিবীতে এমন ঘর পেয়েছেন যেখানে ঢুকলে চামড়া খুলে যায়? আমি পাইনি, আমি নখ খুলে যায় দেখেছি। ওরা রিমান্ডে আমার নিয়ে গিয়েছিল। এমন একটা জায়গা শুধু ঢোকাবে, ঢুকলে এই নখগুলো এভাবে রাখবে, এমনি নখ খুলে চলে যাবে। পা রাখবে, পায়ের নখ খুলে চলে যাবে। ওদের মেশিন ওইভাবে সেট করা আছে। শুধু এভাবে আপনাকে কিছু বলাও লাগবে না, বল ভাই হাত রাখ, আপনি এভাবে হাত রাখবেন। ওদের মেশিন এই একেবারে ঠিক মাপ মতো দেওয়া আছে, পাগুলোর সাথে মাপ মতো সেট করা আছে। একটা চেয়ারে বসিয়ে দেয়, খালি এরকম একটা সুইচ লাগায়, 1 মিনিটে নাকি 120 বার ভরে। মানে মাথা চক্কর দিয়ে মনে হবে যে আমি 10 দুনিয়া দেখতে পাচ্ছি। তখন আবার টিটকারি মারে, তোরা বলিস না যে একজন মানুষকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, তোদেরকে আমরা এখন জান্নাত দেখাবো। যে বসিয়ে দেয়। আমার সামনে বলছিল অফিসার সঞ্জয় দত্ত, বলছে দেলাওয়ার ছিল শিবিরের সভাপতি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিল, ওদেরকে নিয়ে এই চেয়ারে এভাবে বসিয়ে, চেয়ারটা একটু উঁচা, ওই চেয়ারে বসিয়ে মাটির নিচে ওইগুলো আমি নিজে দেখেছি, ওদেরকে এভাবে বসিয়ে দেয়, দিয়ে ফিতা দিয়ে আটকিয়ে দেয়, দিয়ে ওই মেশিনগুলো নিয়ে আসে। শুধু এভাবে ধরে রাখবে, কখন যে আপনার নখ খুলে চলে গেছে আপনি টেরও পাবেন না। পরে যে জ্বলা আরম্ভ হবে, রক্ত ফিনকি দিয়ে বের হবে, তখন দেখবেন ওরে বাবা বাবা বাবা। এরপরে আবার ওর উপরে লবণ দিয়ে দেবে। অত সহজ। আমার এই শরীরের উপরে এমন কোনো টর্চার নেই ওই শয়তানরা করে না, সব করিস। একেবারে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত। এমনি আমি অসুস্থ, জীবন আমার শেষ করে দিয়েছে। এতটুকুই না, আপনি বসে আছেন মনে করবেন যে ভালোই তো লাগছে, হঠাৎ যে একটা সুইচ টিপে দেবে, বলেন তো 1 মিনিটে যদি 120 বার পাক দেয় কত জোরে ঘোরা লাগে। এরপরে দেখবেন চোখ মুখ অন্ধকার লাগছে, তখন ওই টিটকারি দেবে সামনে বসে বসে যে জান্নাত দেখতে পাস।
তোরা তো নিজেরাই বলিস দে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেবে, দেখ কেমন জান্নাত দেখা যাচ্ছে, চোখ মুখ ঘোলা হয়ে সত্যিই তো মনে হবে যে আমি 10 দুনিয়া দেখতে পাচ্ছি, মাথার তার মাত্র ঘুলিয়ে যায়। আল্লাহ বলেন এই লাজা এখানে দেওয়ার পরে আগে চামড়া সব খুশি চলে আসবে। কাদেরকে এই জাহান্নামের দরজা ডাকবে জানো? যারা সত্যকে সত্য জানার পরেও ওভারকাম করে চলে গেছে। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্যের বিধান, এটা মিথ্যা, এরপরও মানতে চায় না। জামা ফাওয়া 2 নম্বরে যারা অর্থ সম্পদ খালি জমা করে আর বারবার চিন্তা করে এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায়। বাংলাদেশে আজ যারা চাঁদাবাজি করছে আমি শুধু তাদের দোষ দেই না, দোষ হচ্ছে তাদের দলীয় যারা বড় বড় নেতা আছে তাদের। আরে ভাই শুধু এই ছোটখাটো নেতার দোষ দেবেন কোন কারণে? এরা এই 15 বছরের জুলুম অত্যাচার নির্যাতন শিকার কম হয়নি। তাদের বাড়িতে আজ খাবার নেই, মেয়েকে পড়াতে পারে না, ছেলের বিয়ে দেবে টাকা নেই, স্ত্রী অসুস্থ, অথচ আপনি এই দলের নাম ভাঙিয়ে কোটি 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 টাকার মালিক। কি করবেন আপনি টাকা নিয়ে? টাকাগুলো এই 54 বছরে তো কম কামাননি। আর এরা তো এই 15 বছরে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, সেটা তো তাক বন্ধ হয়েছে। অন্তত 54 বছরের আগেও যারা ছিলেন, যারা কামাই করেছেন, আমি চাই শুধু 15 বছরের বিচার না, এই 54 বছরে যারা বৈধ অবৈধ কামাই করেছে প্রত্যেককে যেন দুদুকে ধরে। এই কথা বলেন না কেন? আপনি কোথায় পেলেন এত টাকা? 54 বছরে যে যেভাবে কামাই করেছে, সে যদি জামাত ইসলামের হয়, বিএনপির হয়, জাতীয় পার্টির হয়, যে দলের লোক হোক, যারই অবৈধ ইনকাম, আপনি দেখবেন লোকটা কামাই করতে পারে কতটুকু। যদি লিমিট ক্রস করে, একটা লোক বলেন তো 10,000 কোটি টাকার মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলে হতে পারে? তো কিভাবে হইল? অবশ্যই কিছু করেছে, তারাই ধরা হোক। তারা যদি ধরেন আগামী দেশ এমনি সংশোধন হয়ে যাবে।